হ্যালো বন্ধুরা, আমাদের এইচডিবি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। অগ্নিজিৎ মুখার্জি জানায় যে অঙ্কিতের ওপর বিশ্বাস ভরসা করে তার একমাত্র মেয়ে মেহেককে তার হাতে তুলে দিল। গীতা জানায় যে দেখো, তো দুটো চোখ তোমাদের ওপর সবসময় নজর রাখছে, আর সেটা কিন্তু শকুনের চোখ। সেটা বুঝে শুনে তোমাদের পা ফেলতে হবে। সেটা আবার কে? কৃপান। ও চাইলে যখন খুশি তখন অঙ্কিত তোমার কাছ থেকে মেহেককে কিন্তু তুলে নিয়ে যাবে। আর এই পরিকল্পনাগুলো ও কিন্তু আগে থেকে করে রেখেছে, তাই তোমাকে সাবধান হতে হবে। আপনি চিন্তা করবেন না। মেহেককে যেমন আমি সুরক্ষার সাথে নিয়ে যাব, তেমনই আবার ওকে বাঁচানোর জন্য আমি লড়াইও করব। ওকে সুরক্ষিতভাবে এই বাড়িতে আমি পৌঁছেও দিয়ে যাব। আমি আমার নিজের ভালোবাসাকে রক্ষা করতে সেই সাহসটুকু রাখি। ঠিক আছে, তাহলে গাড়ির ড্রাইভারকে বলে দেওয়া আছে, তোমরা দুজনে যাও, গিয়ে প্রেম করো। এই কথাগুলো কে বলছে? সার্থিক, তুমি? আজকে 1.5টা বছর হয়ে গেল, কই তোমার বউ একলাই মাঠে রয়েছে। তুমি তো একটু বউয়ের কাছে আসো না, কোনো রোমান্সের রও দেখতে পেলাম না। এখন আবার কে বলছে রোমান্স করার কথা, গিয়ে প্রেম করার কথা? এই কথাগুলো কি তোমার মুখে মানায় সার্থিক? তুমি তো আজ পর্যন্ত আমাকেই ভালো রাখতে পারলে না। আজ পর্যন্ত মাঠে তুমি এসো, আগে রোমান্সের খেলা খেলো, তারপরে না হয় অন্যকে শেখাতে যাবে। সবাই হেসে ফেলে। অঙ্কিত এবং মেহেক দুজনে তৈরি হয়ে বাড়ির গাড়ি করেই চলে যায় রেস্টুরেন্টে। সেখানে তাদের আগে থেকে টেবিল যেহেতু বুকিং করা রয়েছে, তাই মেহেককে চেয়ার বসার ব্যবস্থা করে দেয় অঙ্কিত। এরপরে অঙ্কিত নিজে বসে। তারপরে মিনারেল ওয়াটার যা যা প্রয়োজনীয় সবটা দেওয়া হয়। সেখানেই মেহেককে অনেক কথা বলে অঙ্কিত, যে দেখো, প্রথম দিন যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন যতটা ভালো লেগেছে আজকে তার থেকেও বেশি ভালো লাগছে। তোমাকে সাজলে সত্যিই অনেক সুন্দর লাগে, আর আজকে তুমি লজ্জা পাচ্ছ বলে আরও বেশি তোমাকে সুন্দর লাগছে। এরপর পকেট থেকে একটা ডায়মন্ড রিং বের করে হাতে পরিয়ে দেওয়ার জন্য হাতটা বাড়িয়ে দিতে বলে। মেহেক এরপরে হাত বাড়িয়ে দেয় এবং অঙ্কিত মেহেককে আংটিটা ডায়মন্ডের পরিয়ে দেয় আর হাত ধরে থাকে। প্রতিশ্রুতি দেয় যে আমি তোমাকেই বিয়ে করব মেহেক, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আমি মেয়েদের যেমন সম্মানও করতে জানি, তেমন ওদের সম্মান রক্ষা করার জন্য আমি ঝাঁপিয়েও পড়তে পারি। এই হাত আমি ধরলাম, আর কখনো আমি ছাড়বো না। তোমার পাশে আমি সবসময় সারা জীবন থাকতে চাই। তুমি দেবে তো আমাকে সেই সুযোগ? মেহেক খুব খুশি হয়ে যায়। এরপরে সেখানে গান গাওয়ার অনুষ্ঠান শুরু হয়ে যায়। একটা গান চলছে, যে গানের সাথে অঙ্কিত এবং মেহেকের ভালোবাসা পরিপূর্ণতা পাচ্ছে। তারা একে অপরের দিকে তাকিয়ে আছে, খুব সুন্দরভাবে তাদের রোমান্স চলছে। গানটা শেষ হয়ে যাওয়া মাত্রই অঙ্কিত মাইকটা হাতে নিয়ে বলে, আপনাদের কারো কোনো অসুবিধে না থাকলে আমি আর আমার উডবি ওয়াইফ দুজনে মিলে একটা গান গাইতে চাই। পরে মেহেককে গান গাওয়ার সুযোগ করে দেয়, আর গিটার বাজাতে শুরু করে অঙ্কিত নিজে। তাদের গানের এই যুগলবন্দি খুব ভালো লাগে, সবাই করতালি দেয় এবং খুব ভালো হয়েছে। এরপরে আরেকটা গান অঙ্কিত এবং মেহেককে ডেডিকেট করেই গাওয়া হয়। ঠিক সেই মুহূর্তে ওয়েটার এসে বলে যে আপনাদের কিছু খাবার তো অর্ডার করা হয়ে গেছে, সেগুলোই কি এখন দেব? কই, আমরা তো কোনো খাবার অর্ডার করিনি। করেছেন তো, ফিশ ফ্রাই, তারপরে পপকর্ন, আরও আমাদের খাসির মাংস দিয়ে একটা সুন্দর স্পেশাল রেসিপি হয় সেটা। কই, আমরা কিচ্ছু অর্ডার করিনি। আপনার কোথাও ভুল হচ্ছে। না, আমার তো ভুল হওয়ার কথা নয়, এই টেবিল নাম্বারই তো বলেছে। কে বলেছে বলুন তো? ও অঙ্কিত যখন বলছে ও অর্ডার করেনি, তাহলে ও করেনি। তখনই কৃপান পেছন ফিরে তাকায়, বলে আমি অর্ডার করেছি। কাছে চলে আসে মেহেকের, এসে বলে বাহ, ডায়মন্ড রিং পরেছো হাতে। এই রিং তোমাকে নিশ্চয় অঙ্কিত পরিয়ে দিয়েছে, কি ব্যাপার? পরের বউকে ইমপ্রেস করছেন তাই না? এগুলো করবেন না। অঙ্কিত কষে একটা চড় বসায় কৃপানের গালে আর বলে যে না, নিজের বউকে ইমপ্রেস করছি, পরের বউ কেন হতে যাবে? একদম মেরে রেখে দেবো। এই যে তোমার কোমরে আমি পিস্তল তাক করে ধরেছি, গুতা খাচ্ছ তো? ভালো লাগছে? আর আশেপাশে আমার অনেক ভাড়াটে গুন্ডারা রয়েছে, যারা চাইলেই এক্ষুনি তোমাকে এখান থেকে তুলে নিয়ে চলে যেতে পারি, নিয়ে গিয়ে মেরে গাড়ির সহ একদম খাদে ফেলে দেবো, কোনো স্মৃতিচিহ্নই থাকবে না। আর মেহেক, তুমি এখানে কেন ওর সঙ্গে এসেছো? আপনি এসব কী করছেন বলুন তো? এখান থেকে চলে যান। যাকে দিনরাত আই লাভ ইউ বলতে, যাকে কতবার দিনে হাত করতে, তাকে আজকে তুমি বলছো যে চলে যেতে? সে তোমার জীবনটা হেল করে দিচ্ছে। তোমার হবু স্বামীকে আমি আজকে নিয়েই যাব, কোনোভাবে ছাড়বো না ওকে আমি। তবে যাবার আগে একটা কথা, তুমি এই যে হাতে ডায়মন্ড আংটিটা পরে সেটা খোলো বলছি। এই বলে কেড়ে নেয়। তোমার মুখে আমি আংটি পরাবো, আমার পছন্দের। তুমি অন্য কারো দেওয়া জিনিস কেন পরবে? নিয়ে যেতে লাগে বন্দুক তাক করে মাথায় অঙ্কিতকে। তখনই পেছন থেকে গীতা গ্লাস দিয়ে জল ঢেলে দেয়। কে?
পেছন ফিরে দেখতে পারে গীতা এলএলবিকে। এরপরে গীতা উত্তম মধ্যম বসাতে শুরু করে। তার পাশাপাশি কৃপানের যে ভাড়াটে গুন্ডাগুলো রয়েছে তারাও বেরিয়ে আসে। কৃপানকে উত্তম মধ্যম দিচ্ছে অঙ্কিত, আর এদিকে গীতাও বাকি 3 জনকে ধরে মারছে। কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হয় না। এরপরে শেষ মুহূর্তে এসে কৃপানকে ধরে, বলে কি ব্যাপার, তোর কার্ড কোথায়, বের কর বলছি। কার্ডের পাসওয়ার্ডটা কত বল, এখানে পাঞ্চ মেশিনে যা বিল হয়েছে সবটা তুই পে করবি, বল, না হলে একদম গুলি করে উড়িয়ে দেবে বলছি। এরপরে কার্ডটা বের করে দিয়ে দেওয়া হয়। আপনাদের এখানে যা ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আপনারা এখান থেকে নিয়ে নিন, এই কার্ড থেকে, বুঝতে পেরেছেন। এরপরে নেওয়া হয়ে গেলে বলে, দেখ, আমার নাম গীতা এলএলবি, আমার কোর্টের ভেতরে মুখ চলে, কোর্টের বাইরে হাত চলে, কোনোভাবেই কিন্তু আমি ছাড়বো না। এত বড় স্পর্ধা কে দিয়েছে কৃপান তোকে, যে আমাদের বাড়ির মেয়ে মেহেককে তুই উত্তপ্ত করে চলে এসেছিস, এমনকি আমাদের বাড়ির হবু জামাই অঙ্কিতকে তুই শাসাতে চাস। এগুলো থেকে তোকে আমি কোনোভাবেই রেয়াত করব না, তোর নামে এফআইআর করব। কালকেই পুলিশ তোর বাড়িতে যাবে, সেখান থেকে তোকে নিয়ে আসবে থানায়, এরপরে কোর্টে, তারপরে তোকে জেল হাজতে আবারও আমি পাঠাবো। বাইরে বেরিয়েও কোনো শান্তি নেই তো, এবার ভেতরে রেখে তোকে তারপরে আমি মেহেক অঙ্কিতের বিয়ে দেবো। এদিকে গীতা এলএলবির এই মারপিট দেখে কেউ একজন ফলো করছিল। সে কাউকে ফোন করে জানায় যে গীতা এলএলবি যেরকম দুর্ধর্ষ লয়ার, তার সঙ্গে কিন্তু উনি 3টে ছেলেকে মেরে দিল, পারলে উনি বন্দুকও চালাতে জানেন। এনার সঙ্গে আমাদের বেশি কিছু সেটেলমেন্ট করা যাবে না, তাই যা কিছু করতে হবে ভেবেচিন্তে। ওই ঝর্ণা চৌধুরীকে বোঝান সে যেন এই কেসটা থেকে সরে যায়, তা না হলে কিন্তু ওনাকেও আমাদের শেষ করতে হবে। তবে গীতা এলএলবির সঙ্গে লেগে আমরা পারবো না, সেটা বুঝতে পেরেছি। মেহেক চলো, অঙ্কিত চলে এসো, এই বলে সবাইকে বাড়ি নিয়ে যায়। আর সেখানে কৃপান পড়ে থাকে। কোনোভাবেই মেহেক রাত থেকে কিছু খাবার খাচ্ছে না, ওই চিন্তা টেনশনগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। কীভাবে কৃপান এসে তার হাত থেকেই অঙ্কিতের দেওয়ার আংটিটা খুলে ফেললো। এরপরে ডায়মন্ডের আংটি পড়েছে সেটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এমনকি অঙ্কিত কষে চড় মেরেছে কৃপানকে। তারপরে কৃপান আবার বন্দুক তাক করেছে মাথায়, মারপিট শুরু হয়। এগুলো নিয়ে দুশ্চিন্তার তার কোনো শেষ নেই। গীতা স্যুপ নিয়ে এসেছে, কোনোভাবেই খাবে না মেহেক, বলছে এরকম করলে কি করে চলবে, তুমি কাল থেকে কিচ্ছু খাচ্ছ না, বুঝতে পারছো তো সেটা। আর যাই হোক না কেন, আমি বলছি তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করবে না, আমার খুব ভয় করছে গীতা বৌদি, মনে হচ্ছে যে আমি অসুরক্ষিত, আমাকে যে কোনো সময় কৃপান তুলে নিয়ে যেতে পারে, আমার সঙ্গে অঙ্কিতের বিয়েটাও হতে দেবে না। অঙ্কিত খুব ভালো ছেলে, আমি মিশে বুঝলাম, 8-10টা ছেলের মতো নয়, ও মানুষ। প্রথমে একটা ছেলে হওয়ার আগে মানুষ হতে হবে, সেটা ওর মধ্যে মনুষ্যত্ব রয়েছে। ও মেয়েদের সম্মান করে, ও আমার সঙ্গে এত ভালো একটা ছেলের বিয়ে হতে দেবে না। তুমি কেন চিন্তা করছো, আমি আছি তো তোমার পাশে, তোমার কি আমার উপর এতটুকু ভরসা নেই। তখনই ফোন বেজে ওঠে, বলে কে ফোন করেছে আমি জানি না, আমার খুব ভয় করছে, কৃপান ফোন করেনি তো, ফোন করে আমাকে থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে। আরে না, অঙ্কিত ফোন করেছে। কি ব্যাপার, ফোন ধরছে না কেন মেহেক, ও ভয় পাচ্ছে, ও নানাভাবে দুশ্চিন্তায় জর্জরিত হয়ে গেছে, ভাবছে কৃপান ফোন করেছে তাই। দেখুন, আপনার মতো যেখানে একজন ভালো মানুষ ওর পাশে আছে, ওর ভয় পাওয়ার কোনো কারণ আছে, আপনি তো সবসময় ছায়ের মতো ওর পাশে আছেনই, সেটা তুমি ওকে বোঝাও। মেহেক নাও কথা বলো। দেখো মেহেক, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে আই লাভ ইউ প্রথম বলেছি, আর কাউকে কোনোদিনও বলিনি, কোনো মেয়ের দিকে কখনো তাকাইনি পর্যন্ত। তাই তোমার আমার ওপর ভরসা আছে তো, তোমার এত ভালো একজন কাছের মানুষ যে তোমাকে এতটা হেল্প করছে, তুমি পারবে না গীতা বৌদির ওপর নানাভাবে বিশ্বাস রাখতে। আর সেই বিশ্বাসেই দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে, আমাদের বিয়েটা হবে। ওই কৃপান বলে ছেলেটাকে ভয় পেয়ে কোনো লাভ নেই, ও যে কতটা ডেঞ্জারাস সেটা তো আমি আজকে নিজে দেখলাম। আর গীতাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে। গীতা তখনই বুঝতে পারে যে না, মেহেক অনেকটা ভয় পেয়েছে, তাকে সামলাতে হবে। পঙ্কজ খাসনবিজের কাছে গিয়ে গীতা জানার চেষ্টা করে যে এই কেসে সত্যিই কি ওই ঝর্ণা চৌধুরীর স্বামী বেঁচে আছে, নাকি তার সঙ্গে কিছু দুর্ঘটনা ঘটেছে। বলা হয় যে না, সে নেই, তাকে খুন করা হয়েছে। এটা ঝর্ণা চৌধুরী শুনে কান্না করে ফেলে, কোনোভাবেই নিজেকে ধরে রাখতে পারে না। থানায় সেও আসছিল কথা বলার জন্য, কিন্তু এত একটা বড় খবর যে জানতে পারবে সেটা ভাবেনি। মেহেক এবং অঙ্কিত দুজনকে এক করার দায়িত্ব যেহেতু গীতা নিয়েছে, সে করেই ছাড়বে, পরিবারের সবাইকে চিন্তা করতে নিষেধ করে দিয়েছে। গীতা এবার এই কেসটা নিয়ে মাথা গলাচ্ছে, কোনোভাবেই একদিকে সংসার, একদিকে গীতার কেস, সব কিছু নিয়ে সে জর্জরিত। অগ্নিজিৎ মুখার্জি জানায়, তুমি এই কেসটা যদি লড়ো তাহলে আমি তোমার মুখ কখনো দেখব না, কোনো দিনও আমি তোমাকে ছাড়বো না। আর ওদিকে পঙ্কজ খাসনবিজের কাছ থেকে জানা যায় যে অগ্নিজিৎ মুখার্জি নাকি আসল অপরাধী, এই কেসের সঙ্গে যুক্ত, এবং সে টাকা খেয়ে চুপচাপ এই জন্যই রয়েছে। কী হতে চলেছে,
গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে কৃপান মেহেকের হাত ধরে টানাটানি করায় অঙ্কিত লড়াই করলো। গীতা অ্যারেস্ট করাবে কৃপানকে। আজকে যেভাবে গীতা এত বড় একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছে, কৃপানকে উচিত জবাব দিয়েছে। সে জামিনে ছাড়া পেয়েও যেভাবে নাটক শুরু করেছে, গীতা এবং তার মেহেকের ক্ষতি বড় করার জন্য উঠে পড়ে লেগেছিল। তাই তাকে এবার কঠিন শাস্তির আওতায় নিয়ে আসবে গীতা নিজেও। কৃপানকে কোনোদিনও সে জেল থেকে বেরোতে দেবে না, এমন কেসে বা ফাঁসাবে। মেহেককে তো বলেছে, পদ্মর সঙ্গে যে শ্লীলতাহানি করেছিল কৃপান, সেরকম তোমার সঙ্গে কিছু করতে চাইলে আমরা ওকে ছেড়ে দেবো না। সে একই শাস্তি ওকে পেতে হবে। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।